বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের আজকে যে ইস্তেহারটি তুলে ধরেছে, আমাদের সবসময় যে আসলে যে বিষয়গুলো অগ্রাধিকার সূত্রে সামনের সারিতে ছিল সেটি ছিল আবাসন, যাতায়াত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দখলদারিত্বের বিষয়টা। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছুদিন আগেও আমরা শুনেছি যে সিট দখলের বিষয়টা, সেটি কিন্তু আসলে শিক্ষার্থীদের নজর কেড়েছে। আমরা নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র রাজনীতির চাইতে শিক্ষক রাজনীতিটা বড় ধরনের একটি সমস্যা, যেটা আমাদের ইস্তেহারও উঠে আসছে, যে আমরা চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদা দল এবং হলুদ দলের নামে যে প্রতিযোগিতা চলে, যেই অবস্থা চলে, সেটি যাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। এবং সবসময় আমরা চেষ্টা করব এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো ম্যান্ডেট নিয়ে যে কোনো সময়ে, আগেই বলা হয়েছিল যে শিক্ষার্থীদের যে অধিকার যে সময় উঠে আসবে, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে একজনও যদি নির্বাচিত হয়, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যথাযথ কাজ করার চেষ্টা করব। আগেও সেই আমরা কাজ করেছিলাম এবং ভবিষ্যতে শুধু যে প্রতিশ্রুতি দিচ্ছি তাই না, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে খাবারের মান উন্নয়নে এবং বাজারের সিন্ডিকেট বন্ধে এবং কি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকোটা বাতিলে আমরা সরাসরি মাঠে থেকে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে এবং যারা এগুলো করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। আমরা 12 মাসে 24টি কর্মপরিকল্পনা সাজিয়েছি, অর্থাৎ যেহেতু ছাত্র সংসদের মেয়াদ 12 মাস হবে, আমরা প্রতি মাসে 2টি করে প্রজেক্টের কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের সামনে আমাদের ইশতেহারগুলো পাঠ করে শোনাচ্ছি। 1, জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদ হোসেন সহ বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখবার জন্য আমরা নির্বাচিত হলে কাজ করব। 2, হলের দখলদারিত্ব প্রতিরোধে প্রভোস্টের কর্তৃত্বাধীন বিশেষ বিবেচনায় সিট প্রদান পদ্ধতি বাতিল করা হবে। শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটি কর্তৃক সিটের ব্যবস্থা করা হবে। প্রত্যেক হলের প্রতিটি সিটে অবস্থানরত শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তথ্য ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হবে। 3, একাডেমিক অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম চালু করা হবে, কারণ ক্লাস না হওয়া, শিক্ষক অনুপস্থিতি বা অনিয়মিত কোর্স কভারেজ এসব আমাদের মূল একাডেমিক সমস্যা। এর জন্য প্রতিটি বিভাগে স্টুডেন্ট একাডেমিক অরবাট পারসন থাকবে, যিনি সরাসরি জিএস অফিসে রিপোর্ট করবেন। শিক্ষকদের উপস্থিতি ও ক্লাস কভারেজ একটি পাবলিক ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকাশিত হবে। 4, ওপেন সিলেবাস রিভিউয়ের ব্যবস্থা করা হবে। সিলেবাস পুরনো ও বাস্তবমুখী নয়, এই সমস্যা যাতে দূর হয় এজন্য প্রতি সেমিস্টারে ওপেন কারিকুলাম হেয়ারিং হবে, যেখানে শিক্ষার্থীরা নতুন বিষয় বা নতুন বিভাগ সংযোজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিতে পারবেন। 5, ক্যাম্পাসে হেলথ পলিসি নির্ধারণ করা হবে, ক্যাম্পাস হেলথ পলিসি নির্ধারণ করা হবে। ক্যাম্পাসে মানসিক ও শারীরিক ব্যবস্থার শারীরিক স্বাস্থ্য সহায়তার যথেষ্ট অভাব আমরা দেখেছি, এজন্য স্থায়ী কাউন্সিলিং অ্যান্ড ওয়েলবিং সিস্টেম প্রতিষ্ঠা করা হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তরে পদক্ষেপ গ্রহণ করা হবে। 6, স্মার্ট ইউনিভার্সিটি উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে ওয়ান আইডি স্মার্ট কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা লাইব্রেরি, হল, বাস, ক্যাফেটেরিয়ায় এক কার্ডের মাধ্যমে সুবিধা পাবে।